হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে কী সম্বন্ধে আমি আলোচনা করব। তো চলো তোমাদেরকে আমি সেটাই দেখাই। আমার পিছনে দাঁড়িয়েছে দেখো একটা ইলেকট্রিক স্কুটি। তো আজকে ইলেকট্রিক স্কুটি নিয়ে আলোচনা হবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। বলছিলাম এটা হচ্ছে খুব অল্প দামের, মানে খুব চিপ প্রাইসের একটা স্কুটি। তো প্রতিটা স্কুটি বা বাইক যেটাই বলো, তুমি যত দাম দিয়েই কেনো আর যেভাবে যত দামই হোক না কেন, তার প্রতিটা জিনিসেরই একটা ভালো দিক ও খারাপ দিক দুটোই থাকে। তো চলো আজকে এই স্কুটিটার ভালো দিক ও খারাপ দিক আমি দেখাবো। তো চলো আজকে ফার্স্টে ভালো দিকগুলো দেখে নিই, তারপরে তোমাদেরকে খারাপ দিকগুলো দেখাবো। তো তোমরা সবাই জানো যে প্রতিটা প্রোডাক্টে, সে যত দামি বাইক হোক বা স্কুটি হোক, তার কিছু খারাপ পয়েন্ট থাকে আর কিছু ভালো পয়েন্ট থাকে। তো এই স্কুটিটারই কিছু ভালো পয়েন্ট আছে, আবার কিছু খারাপ পয়েন্টও আছে। তো চলো প্রথমে আমরা এর যে ভালো পয়েন্টগুলো সেগুলো আমরা নোট করে নিই, দেখে নিই, এবং তারপরে এর কিছু খারাপ পয়েন্ট আমি দেখাবো। খারাপ পয়েন্ট বলতে না, সেটা আমার কাছে হয়তো খারাপ মনে হয়েছে, আপনার কাছে হয়তো ভালো লাগতেও পারে। তো চলো ফার্স্টে আমরা ভালো পয়েন্টগুলো দেখে নিই। গাড়ির আমরা প্রথমে লুকটা দেখে নেব। তো চলো গাড়ির লুকটা আগে দেখি। তো দেখো গাড়িটার লুকটা সত্যি খুব সুন্দর। তার মানে এই প্রাইজের মধ্যে এত সুন্দর একটা গাড়ি সত্যি অসাধারণ। তো তোমাদেরকে আমি দেখাই, সামনে থেকেও খুব সুন্দর। তো চলো গাড়িটাকে পিছন থেকে দেখাই। সাইড থেকে তো তোমরা দেখতেই পেলে, এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড। এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড, এবং এই যে সিটটা দেখছো, সিটটা অনেকটা চওড়া আছে। তো এই যে ঠিক এরকম একটা লুক গাড়ির। তো গাড়ির লুকটা সত্যি খুব সুন্দর। তো চলো এবার এর যে ভালো পয়েন্টগুলো সেগুলো আমরা দেখে নিই, তারপরে আসছি খারাপ পয়েন্টে, এবং এর প্রাইসটা লাস্টে বলবো। সত্যি এর প্রাইস খুব ইন্টারেস্টিং প্রাইস। তো চলো এর ভালো পয়েন্টগুলো দেখে নিই। তো এর প্রথম ভালো পয়েন্ট হচ্ছে যে গাড়িটার লুকটা খুব সুন্দর, তোমাদেরকে এর আগে আমি দেখালাম। তার সঙ্গে সঙ্গে তার মানে এই প্রাইজে এই লুক, এটা একটা বিশাল ব্যাপার যে এই প্রাইজে এই একটা, এটা সত্যি একটা খুব আশ্চর্য ব্যাপার যে এই দামেও একটা ইলেকট্রিক স্কুটি হয়। তো প্রথম পয়েন্ট হচ্ছে এর যে প্রাইসটা একেবারে চিপ রেট, একেবারে কম প্রাইস। তো চলো এই ভিডিওর লাস্টের দিকে আমি এই বাইকের প্রাইসটা বলবো, এবং কোথায় পাবে, কিভাবে নিবে, সেটা এই ভিডিওর লাস্টের দিকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো চলো দ্বিতীয় পয়েন্টে যাই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এর সামনে ও পিছনে দুটোই কিন্তু টিউবলেস টায়ার আছে। তো সামনেরটা দেখতে পাচ্ছ, এটা অ্যালয় রিং ঠিক না, ঠিক আছে। অ্যালয় রিংয়ের গেটআপে যে আগে যে প্লেন সিটের যে রিংগুলো আসতো, সেই টাইপের এই রিংটা। তো এটাও বেশ ভালো পারফরমেন্স। তো এটা তোমার এখন জানো রাস্তাঘাটের যা পরিস্থিতি, টিউবলেস টায়ার অত্যন্ত প্রয়োজন। তার কারণ তোমার টিউবলেসের সুবিধা তুমি নিজেই জানো, অবশ্যই নতুনভাবে বলার কিছু নেই। তো টিউবলেস টায়ার দুটো এই দামের ভিতরে দুটো টায়ারে টিউবলেস দিয়েছে। তো এটা একটি আমি ভালো দিক বলে মনে করি। তো এটা একটা হচ্ছে এর ভালো পয়েন্ট। তো দ্বিতীয় পয়েন্টের দিকে আমি যাই। তো দ্বিতীয় পয়েন্টের দিকে হচ্ছে যে এর যে সিটটা অনেকটাই চওড়া। তো খুব সুন্দরের খুব সুন্দরভাবে সিটিং পজিশনটা হয়, এবং বিশাল একটা কমফর্ট ফিল হয়। তার মানে সিটটা চওড়া থাকার কারণে তুমি খুব সুন্দরভাবে রাইড করতে পারবে, এবং রাইড করতে গিয়ে তোমার কোনো সমস্যা হবে না। তো ব্যাপক আরামদায়ক সিটটা, এবং এই সিটটা খুব নরম। তো তৃতীয় পয়েন্টের দিকে, প্রথমত প্রথমত স্কুটি আসলেই প্রথমত আমাদের মাথায় একটা চিন্তা আসে, এর সামনের যে স্পেসটা দেখছো, এই স্পেসটা যেন একটু বড় হয়। তার কারণ আমরা বেশিরভাগ যাদের বাড়িতে স্কুটি আছে, এই স্কুটিতে করে আমরা গ্যাসের সিলিন্ডারটা নিয়ে যাই। তো এই ক্ষেত্রে এই কোম্পানি, অ্যাকুজা কোম্পানি, খুব ভালো এই জিনিসটার দিকে একটু লক্ষ্য করে দেখো। এর যে জায়গাটা আছে, এই যে স্পেসটা অনেক বড় আছে, এবং এখানে একটি সিলিন্ডার আরাম করে ঢুকে যাওয়ার পরে সাইডে গ্যাপ থাকে। তুমি খুব সুন্দরভাবে এতে করে একটি সিলিন্ডার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে। তো এটা একটা খুব ভালো একটা পয়েন্ট। আর
দ্বিতীয়ত হচ্ছে যেহেতু স্কুটি ইলেকট্রিক এগুলো সাধারণত বেশিরভাগ মেয়েরাই চালায়, তো সেই ক্ষেত্রে গাড়িটা ছোট এবং অনেকটাই লাইট ওয়েট আছে, সেক্ষেত্রে মেয়েদের চালানো খুব সুবিধা হবে। এবার চলে আসে আমি এর ফিচার্সে। এর ফিচার্স কিন্তু মারাত্মক মারাত্মক ফিচার্স আছে, যেগুলো তোমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং অনেক তোমার কাজে লেগে যাবে সেই ফিচার্সগুলো। তো চলো ফিচার্সটা প্রথমে দেখে নিই। তো এই হচ্ছে গাড়ির চাবি, ঠিক আছে। এই চাবিটা হচ্ছে ম্যানুয়ালি গাড়ির একটা কি, আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখাই, গাড়িটা দেখো অফ আছে, ঠিক আছে। তো অফ আছে, আমি এই চাবির মিডিলেরটা দুবার টেপলাম, দেখো অন হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ উপরে যে লকের যে ইয়ে আছে, লক আঁকানো আছে আর এটা আনলক আছে। তো এটা আবার একবার দাবলে কিন্তু এই যে অফ হয়ে গেল। তো এই হচ্ছে গাড়ি দুটো সিস্টেমে চলে, তার মানে একটা এর নির্দিষ্ট একটা চাবি আছে, আর একটি রিমোট কন্ট্রোল আছে, আর আরেকটি কার্ড আছে। সেই কার্ডটা এই মুহূর্তে কাছে নেই, তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এই হচ্ছে একটা সুন্দর ফিচার্স, তার কারণ চাবি তোমাকে গাড়িতে লাগাতে হবে এরকম কোনো ব্যাপার না, তুমি রিমোট দিয়েও অন করতে পারো। তো চলো আর কিছু ফিচার্স দেখে নিই তোমাদেরকে। গাড়িটা এবার ফিচার্স কিছু হচ্ছে অন করার জন্যে, ঠিক আছে। অন করে কিছু ফিচার্স দেখতে হবে। তো আমি গাড়িটা আমি রিমোট দিয়ে তোমাদেরকে অন করা আমি দেখিয়ে দিয়েছি, এবার আমি চাবি দিয়ে অন করলাম গাড়িটা। তো গাড়িটা অন হয়ে গেছে, তো দেখো দেখো অন হয়ে গেছে, কিন্তু পি লেখা আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে পার্কিং মোড, ঠিক আছে। তো এই একটা সুবিধা হচ্ছে, তুমি পি লেখা অবস্থায় তুমি যত অ্যাক্সিলারেটর ঘোরাও, যাই করো না কেন, যতবারই করো না, কিন্তু গাড়ি কিন্তু এগোবে না। একে পার্কিং মোড ছাড়াতে গেলে কি করতে হবে, ফ্রন্ট ব্রেক বা রিয়ার ব্রেক যে কোনো একটা ব্রেক একবার প্রেস করলে কিন্তু পার্কিং মোড ছেড়ে গেছে, এবং এখানে দেখো রেডি লেখা চলে এসেছে। এখন অ্যাক্সিলারেটর করলেই কিন্তু গাড়ি এগোতে যাবে। তো খুব ভালো একটা দিক, তার কারণ গাড়ি অন করার পরে পরে অনেকজনা কী হয়, একটু ডিসব্যালেন্স অ্যাক্সিলারেটর দিয়ে ফেলে চলে যায় গাড়ি, ঠিক আছে। বাচ্চারা অনেক সময় অন করে ফেলে। তো এই ক্ষেত্রে যতক্ষণ না রিয়ার বা ফ্রন্ট ব্রেক ধরবে একবার, ততক্ষণ গাড়িটা রেডি হবে না। তো এটাও একটা খুব ভালো পয়েন্ট। এবার তোমাদেরকে আরও প্রচুর ফিচার্স আছে, এর এত ফিচার্স আছে একটা ভিডিওতে এগুলো বলা যাবে না। তো আমি ফিচার্সের জন্য একটা আলাদা ভিডিও করে দেবো, তোমরা সেটা দেখে নিও। তো ব্যাপারটা হচ্ছে আর কয়েকটা ফিচার্স আমি দেখাবো, যেমন মেন কথা হচ্ছে মেয়েরা চালাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তাদের একটু সুবিধার জন্য এখানে দেখো আর লেখা আছে, আর লেখা আছে, এটা তার মানে রিভার্স। তো রিভার্স কিভাবে করবে, এইটাকে সুইচটাকে প্রেস করে ধরে অ্যাক্সেলেট এই যে থ্রটাল দিলেই দেখো রিভার্সে যাচ্ছে গাড়ি, আর এখানে কিন্তু এ চলে আসছে। এটা কেন আসছে জানি না, আর আসতে পারতো, ঠিক আছে, কিন্তু এ চলে আসছে, ঠিক আছে। তো আবার ছেড়ে দিলে কিন্তু এই দেখো আবার সামনে ফরওয়ার্ডে চলে গেল, ঠিক আছে। তো এটাও একটা ভালো ফিচার্স। আরও অনেক ফিচার্স আছে, সেই ফিচার্সের জন্য আমি একটা এক্সট্রা ভিডিও করে দেবো, যে অ্যাকুজা কোম্পানির ইলেকট্রিক স্কুটির, ঠিক আছে, কী কী ফিচার্স আছে, এর জন্য আমি একটা আলাদাভাবে একটা ভিডিও করে দেবো। তো চলো এর মোটামুটি একটা আমি কিছু ভালো দিকের তোমাদেরকে ধারণা দিয়ে দিলাম। এবার চলো এর কিছু খারাপ দিক আছে সেইগুলো দিই। তো চলো খারাপ নাম্বার, তার মানে এর খারাপ দিকের প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদেরকে আমি দেখাই। তা হচ্ছে আমার প্রথম মনে হচ্ছে এর সাসপেন্সারগুলো একেবারেই দুর্বল। দেখো আমি হাত দিয়ে টানবো, ঠিক আছে, এ দেখো, ঠিক আছে, এতটা পরিমাণে দুর্বল এর সাসপেন্সারগুলো। তো এর রিয়ার সাসপেন্সার বলো আর সামনের সাসপেন্সার বলো, ঠিক আছে, তো কোনোটাই ভালো না। তো একেবারে দুর্বল এর সাসপেন্সার। সামনের ও পিছনের দুই দিকের সাসপেন্সারই এতটা পরিমাণে তার মানে চিপ কোয়ালিটি, তার মানে কোনোটাই ভালো না। এদিকে প্রায় বাইক 4 মাস মতো নেওয়া হয়েছে, এর মধ্যেই সামনের ওয়েল সিল কেটে গেছে এবং পিছনেরগুলো একেবারে নড়বড়ে হয়ে গেছে। এটা হচ্ছে এর প্রথম হচ্ছে এর খারাপ দিক, ঠিক আছে। তো তোমরা দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। তো এই যে দেখো এটা হচ্ছে হেডলাইট, ঠিক আছে। তো হেডলাইটের ভিতরে দেখো এর যে নিকেল থাকে, সে নিকেলটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, এর পুরোপুরি নিকেলটা নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে এর সবথেকে খারাপ। কারণ আমি প্রথম যেদিন স্কুটিটা নিয়ে এসেছি এটা হয়েছে, কিন্তু তার পরের দিনে গাড়ি
সার্ভিস করতে গিয়ে গাড়ি বাড়িতে ওয়াশ করতে গিয়ে তার পরের দিনেই হেডলাইটে জল ঢুকে গেছে এবং নিকেলটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে সবথেকে বড় খারাপ দিক, তার কারণ এটা হওয়ার কারণে লাইটের যে একটা ব্রাইটনেস, সামনে যে ফোকাস, সেটা কিন্তু হয় না। এটা একটা বিশাল প্রবলেমের দিক, আর এটা আমি প্রবলেমটা এই মুহূর্তে ফেস করছি। এর যে মাইলেজ, ঠিক আছে, এর যে মাইলেজ, সে মাইলেজটা একেবারেই কম। যেই রেটে এই স্কুটিটা দিচ্ছে, অবশ্যই চিপ কোয়ালিটির স্কুটি, খুব অল্প প্রাইসের মধ্যে দিচ্ছে। এর মাইলেজ তুমি পেয়ে যাবে 40 থেকে 45 কিলোমিটার, সিঙ্গেল চার্জে 40 থেকে 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবে। যেই দামে এই স্কুটিটা দিচ্ছে সেই দামেই নিলে 40 থেকে 45 তুমি মাইলেজ পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি ব্যাটারি লাগিয়েছি, সেটা ব্যাটারি কটা লাগিয়েছি, কিভাবে লাগিয়েছি, দাম কত, বৃত্তান্ত, সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। আর আরেকটা জিনিস দেখো, ঠিক আছে, এটা তো পাদানি, ঠিক আছে, এটাকে সম্ভবত ফুটরেস বলে। তো এই দিকে ফুটরেসটা দেখো, আর এই দিকে কিন্তু ফুটরেস নাই, এটা ভেঙে গেছে। আমি বলি এতটাই কমজোরি ফুটরেস ছিল, আমি সিঁড়িঘর থেকে বের করতে গিয়ে সিঁড়ির ওয়ালে হালকা টাচ করাতে ফুটরেসটা ভেঙে যায়, ঠিক আছে। তো এতটাই চিপ কোয়ালিটি, অন্তত ফুটরেসগুলো একটু ভালো দেওয়ার দরকার ছিল। এটা একটা সত্যি খুব খারাপ দিক। আর আরেকটা ব্যাপার হচ্ছে এর যে কলা, ঠিক আছে, এর যে রেসার আছে, তো এই রেসারটা খুব তাড়াতাড়ি লুজ হয়ে যায়, কি কারণ আমি জানি না, ঠিক আছে। এটা একটা প্রবলেম আছে, খুব তাড়াতাড়ি এর রেসারটা লুজ হয়ে যায়। আর আর মজার বিষয় হলো, তার মানে খারাপ দিকগুলো মোটামুটি তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এগুলো ছিল এর খারাপ দিক। তো এই খারাপ দিকের তোমরা অবশ্যই খারাপ দিকগুলো জেনে নিলে, কিন্তু এর ভিতরে সবথেকে মজার বিষয় হচ্ছে এবং সবথেকে ভালো দিক হচ্ছে এর প্রাইসটা। তো এর প্রাইসটা আমি তোমাদের বলেছিলাম ভিডিও লাস্টের দিকে, তো প্রাইসটা বলি। এর প্রাইসটা হচ্ছে মাত্র 33,000 টাকা, 33,000, ঠিক আছে, 33,000। তো 33,000 হচ্ছে এর দাম। তো এই দামের মধ্যে 33,000 টাকা দিয়ে যদি তুমি এই স্কুটিটা কেনো, তো এর মাইলেজ পাবে তুমি 40 থেকে 45 কিলোমিটার। এবার এর মাইলেজ তোমাকে আপগ্রেড করতে গেলে তোমাকে অবশ্যই এর সঙ্গে ব্যাটারি লাগাতে হবে। কটা ব্যাটারি লাগাতে হবে এবং দাম কত করে পড়বে জানিয়ে দেবো তোমাদের নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে এর পরের ভিডিও একটা নিয়ে, খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তার কারণ যারা প্রথম স্কুটি, একটা ইলেকট্রিক স্কুটি নিবে ভাবছে, তারা কীরকম নেবে, কম দামে নেবে না বেশি দামের নেবে, ইলেকট্রিক নেবে না ইঞ্জিন বানা নেবে, হয়তো এই ভিডিওটা থেকে তার একটু হলেও হেল্প হবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর যারা প্রথম আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, তারা পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, বাই বাই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।